সিলেটর সুরমা গাঙ্গর উফরর ব্রিজ ঠিক করার খামো স্টিলের ফাতর বদলা লাগানো হয়েছে বাঁশ ইতা খাম ওলাও ওয় খরিয়া খইরা সহজর ইঞ্জিনিয়ারে দায়িত্ব পাওয়ার বাদে ফয়লা সিলেট আইসন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক হুঁশিয়ারি খরচন নেতাকর্মীন্তরে সুনামগঞ্জের ছাত্রক গাঙ্গর মাঝে নাও লইয়া সাদাবাজি করায় 6 জনরে বান্ধিছে রেবে সিলেট কোর্টও নয়া পিপি আর জিপি নিয়োগ দেওয়া হয়েছে জেলাত নিজামুদ্দিন আর মহানগর হয়েছে নওশাদ চৌধুরী উমানো রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মৌলভীবাজারের 3 প্রবাসীর মাঝে 2 জনের লাশ দেশ হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের দুফাটিলা প্রাইমারি স্কুলত দল হয়েছিল মাসকল বাচ্চান্তরে বাটিয়া দেওয়া হয়েছে স্কুল ব্যাগ ইন্ডিয়ার ত্রিপুরার খাঞ্চনপুরের জম্বুই ফাড় থেকে দরিয়া আনা অজগর হাফর মাংসর কেজি বেচর 1000 টাকা লেবাননের মাসিক বৈঠক করছেন সিলেটের শাহজালাল প্রবাসী সংগঠনে ইন্ডিয়ার ত্রিপুরার 2 বাংলাদেশি আর 1 ইন্ডিয়ান ব্যাটারে আটকাইছে বিএসএফে তার কাছে পাওয়া গেছে বাংলাদেশি টাকা খাটলতলি মাড়ুগাঁও বড় মসজিদ 5 দিনের খানকায় তৈবিয়া আরম্ভ হইব মার্চ মাসের 11 তারিখ গড়র বৌরে সাতানির প্রতিবাদ করায় মুরব্বী এক বেটিরে জানে মারার চেষ্টা করা হয়েছে মালদাত। আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকর খবর লগে আছি আমি জনেতা চৌধুরী আর আমি সোহাগ জাদু অতবিল হনছিলা শিরোনাম অহন হনুকা ফুরা খবর সিলেটর সুরমা গাঙ্গর উফরর তেমুকি শাহজালাল 3 নম্বর ব্রিজ ঠিক করার খামো স্টিলের ফাতর বদলা লাগানো হয়েছে বাঁশ ব্রিজের জয়েন্টটা বাঁশ বইয়া গালা দিয়া ডালাই দেওয়া হয়েছে স্টিলের ফাতর বদলা বাঁশ দিয়া ঠিক করায় ইতা কাম বেশি দিন ঠিক তো নাই করিয়া কইরা মানছে তবে ইতালিয়া চিন্তার কোনো কারণ নাই ইতা কাম ওলাও ওয় করিয়া কইরা সহজর ইঞ্জিনিয়ারে শাহিন আহমদের তোলা ভিডিও দিয়া ফুরা খবর শুনাইরা চৌধুরী নাদিরায় সিলেট শহরের টুকুর বাজারের তেমুকি সুরমা গাঙ্গর উফরে বানাইল শাহজালাল 3 নম্বর ব্রিজর 7টা জয়েন্টের মাঝে 3টার স্টিলের ফাত খুলি গেছিল বাদে সুর হলে ফাত ইগুন লইয়া গেছেন গিয়া ও কারণে ব্রিজ দিয়া গাড়ি ঘোড়া যাওয়ার সময় খুব বেশি তেখরায় রবিবার ব্রিজের ও 3 জয়েন্ট ফাঁক বাঁশ হারাইয়া গালা দিয়া ডালাই দেন সৌজর মাইনসে মাঝখানে ব্রিজর রোড না দিয়া বাঁশ দিচ্ছে তা খুব বিপজ্জনক আর এবং খুব ঝুঁকিপূর্ণ হইতেছে তা আশা করবো যে এটা বাঁশ তুলিয়া রোড দিয়া খাসটা হোক নিয়মে এঙ্গেল দিয়া সাতাশ যেভাবে আসিল এটা না দিয়া বাঁশ দিয়া দিলাইছে এটা তো চুরি করছে স্টিলের ফাত না লাগাইয়া বাঁশ বইয়া ডালাই দেওয়ায় খুশি নাই মানুষ তারা কইরা ই ব্রিজের উপরে দিয়া ফাত্তর লইয়া প্রতিদিন 600 টাকা যায় টাকর বারে ইতা খাম বেশি দিন টিকতো নাই এর মাঝেও গালার নিচে দিয়ে যাওয়া শুরু হয়ে গেছে যে পরিমাণের টাক আওয়া যাওয়া করে ই ব্রিজের উপরে দিয়া হিসাবে সপ্তাহখানি গেছে কিন্তু বাঙ্গিয়াও যেখানে আপনারা লামিয়া গেছে গিয়া এটা তো আর টেকসই কি থাকবে বাস আর এইখানে বড় লোড বড় বড় টাকগুলো যায় এগুলো তো আজম দিন যাইব 2 একদিনের ভিতরে শেষ হয়ে যাব বহুত দিন তাকে ই ব্রিজের উপর কারেন্টের লাইন এগুলো নষ্ট ও কারণে হাইঞ্জা হইলেও আস্তা ব্রিজ আন্দাই রয়ে যায় ও সুযোগে ব্রিজের উপরে প্রায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটে ব্রিজের লাইট থাকলে চুর হলে স্টিলের ফাতখানাইনও নিতে পারল না অনেক কইরা লোকাল মাইনছে লাইট অনেক দিন ধরে নাই প্রায় 3-4 বছর ধরে লাইট তাহলে তো অবশ্যই ঠিক তাহলে ব্রিজের উপরে বাতি না থাকার কারণে রাত্রির বেলায় অন্ধকার থাকে মানুষ যাতায়াতের সময় অনেক ধরনের চিন্তাই রাজধানী করে এখানে ব্রিজের জয়েন্টের খামো ইলা বাঁশ দেওয়া হয় কোনো জায়গাত বস্তা হারাইয়াও খাম করা হয় করিয়া কইরা সৌজর ইঞ্জিনিয়ার হলে তারা কইরা জয়েন্টের ফাঁকে দিয়া যাতে গালা ফরি না যায় ওটার লগে বাঁশ দিয়া ফাঁক বন্ধ করা হয়েছে ইনো বাঁশর আর কোনো খাম নাই। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকাহাত হোসেন শফিকে কইছেন ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে দেশ বড় সেউর আলাদা কোনো গ্রুপ থাকতে পারতো না সবে শেখ হাসিনার লগে থাকতে হইব আমরা নেতা একজনও তাই নইলা বঙ্গবন্ধুর ফুরি শেখ হাসিনা দায়িত্ব পাওয়ার বাদে ফয়লা সিলেট আইসন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকাহাত হোসেন শফিক সোমবার সিলেট ইয়া নেতাকর্মী অকলের উদ্দেশ্যে তাইন ইসব হতা হয়েছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ই নেতা সোমবার বেল 12:30টার সময় উসমানী এয়ারপোর্ট আইয়া পৌঁছিসলা হিনো তানরে রিসিভ করাত গেছলা আওয়ামী লীগ আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী অকল সিলেট নামিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি আর শাহফরান রহমতুল্লাহ আল্লাহির মাজার জিয়ারত করছেন তাইন এর বাদে বিয়াল 3টার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তন জেলা আর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী অকলের লগে বৈঠক করছেন বৈঠকত তাইন আরও কইছেন আওয়ামী লীগও কোনো অনুপ্রবেশকারী থাকতো নাই সবরে খেদানি হইব তাইন সামনে তাকিয়া ইটা বাদ মানুষরে বার করে দিবা এর লাগে তাইন সবার সাহায্য সহযোগিতা চাইছেন বৈঠকে উপস্থিত আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান সেক্রেটারি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর ছাত্রলীগের নেতাকর্মী হল
সামনের 2 দিনও তাইন সুনামগঞ্জ মৌলভীবাজার আর হবিগঞ্জ জেলা সফর করবা। সুনামগঞ্জের ছাত্রক গাঙ্গর মাঝে চান্দাবাজির অভিযোগে 6 চান্দাবাজরে বান্ধিছে রেবে। এই সময় তার কাছ থেকে চান্দাবাজির টেকা উদ্ধার করা হয়েছে। রবিবার বিয়ানে সাতকর কৈশবপুর এলাকার সুরমা গাঙ্গর ফার থাকি তারারে বান্ধি আনে রেবে। সুরমা গাঙ্গ দিয়া আওয়া যাওয়া করা নৌকা থাকি তারা বহু দিন থেকে চান্দাবাজি করিয়া আইডা করিয়া জানাইছে রেবে। বান খাওয়া চান্দাবাজ অকল হইলা সাতকর বাগানবাড়ির মরহুম শামীম আহমদর ফুয়া রনি আহমদ, তিরোরাইর গাঁওর মরহুম যতীন্দ্র দাসর ফুয়া শিবু দাস, বাউসার মরহুম সলিমুল্লার ফুয়া দৌলত মিয়া, টেংরা গাঁওর সাজু মিয়ার ফুয়া মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুরের খলিল মিয়ার ফুয়া ইয়াহিয়া আর বাগানবাড়ির আব্দুর রৌফর ফুয়া শাহেদ মিয়া। তারার কাছ থেকে চান্দাবাজির খামো ব্যবহার করা 2 নৌকা আর নগদ 11,000 টাকা উদ্ধার করা হয়েছে। সিলেট কোর্টও নয়া পিপি আর জিপি নিয়োগ দেওয়া হয়েছে। আইন বিচার আর সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তারারে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার নয়া দলীয় উকিলে তান্দার নিয়োগপত্র আতপাইছেন। সিলেট জেলা আর দায়রা জজ আদালতের নয়া পিপি হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের আগর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজামুদ্দিন। এর আগে ই কোর্টের পিপি আসলা আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। মহানগর দায়রা জজ আদালতের নয়া পিপি হয়েছেন নওশাদ আহমদ চৌধুরী। আর জিপি হিসাবে নিয়োগ পাইছেন মহানগর আওয়ামী লীগের আগর সহসভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিনে। তাইন খাদেমুল মিল্লাত জালালর জাগাত বইলা। উমানা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মৌলভীবাজারের 3 প্রবাসীর মাঝে 2 জনের লাশ দেশ হয়েছে। সরকারি সহযোগিতা রবিবার তারা লাশ গাঁর বাড়িতে ইয়া পৌঁছে। লাশ দাফন খাফানোর লাগি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি পরিবারে 35,000 টাকা দেওয়া হয়েছে। জনাজা ফরিয়া 2 প্রবাসীরে মাটি দেওয়ার কাম শেষ হয়েছে। সাংবাদিক জয়নাল আবেদিনে জানান, রবিবার মাদান একুলাউরার সঞ্জরপুর গাঁর বাড়িত আয় সবুর মিয়ার লাশ হাঞ্জাবালা জনাজার নমাজ ফরিয়া তান্ডে এলাকার কবরস্থানও মাটি দেওয়া হয়। ইবাদি রবিবার রাত 9টায় আয় কুলাউরার বিলের ফার গাঁর লিয়াকত আলীর লাশ সোমবার বিয়ান 11টাত জনাজা হেসে তান্ডে কসমুলিপার কবরস্থানও মাটি দেওয়া হয়। 2 প্রবাসীর লাশ বাড়িতে আওয়ার বাদে তারারে হেসবারর লাখান দেখার লাগি এলাকার মানুষে বীর করইন। জনাজাত শরিক হইন বহুত মানুষ। গত 2 ফেব্রুয়ারি বিয়ালে উমানোর আদম এলাকাত খামতাকি গড় আওয়ার সময় বেফানা লাগিয়া হওয়া এক প্রাইভেট কারে ধাক্কা দিয়া 5 বাংলাদেশিরে মারিলায়। এর মাঝে মৌলভীবাজারের আসলা 3 জন। মারা যাওয়া আরেক প্রবাসী কমলগঞ্জের চিতলিয়া বাজার টিলা এলাকার আলম হোসেনের লাশ দেশও আইতে আরও 10-12 দিন সময় লাগবে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুফাটিলা প্রাইমারি স্কুলের মা সমাবেশ আর স্কুল ব্যাগ বাটিয়া দেওয়া হয়েছে। স্বপ্নর সাঁকো ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে রবিবার বিয়ালে স্কুলের ছাত্রছাত্রীসকলের মাঝে স্কুল ব্যাগ বাটিয়া দেওয়া হয়। দুফাটিলা প্রাইমারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আর স্কুলের মাস্টার নুরুল মুত্তাকিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার। প্রধান অতিথির বক্তৃতাত পড়ালেখার লাগি মাসকলের তারিফ করিয়া তাইন কইন একজন মায় ও ফারইন তান হরুতাইন্তরে আসল শিক্ষা দিতা। মার মায়া মোহব্বত আর শাসন ছাড়া কোনো হরুতার আমল খাজলত বালা হয় না। আর সুশিক্ষা না পাইলে খালি সার্টিফিকেট জমানির ফলাফলিয়া কোনো লাভ নাই। ছাত্রছাত্রীসকলের স্কুল ব্যাগ আর খাতা দেওয়ায় তাই ওই সংগঠনের তারিফও করছেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আসলা পতনুষা ইউনিয়ন পরিষদের মেম্বার আশিক মিয়া, সাজিদ আলী, আব্দুল খালিক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, সমাজকর্মী রহিন চৌধুরী, ফটিকুল ইসলাম রাজু। এখন অনকা প্রবাসের খবর। লেবাননে থাকা সিলেট জেলার প্রবাসীসকলের লইয়া বানাইল শাহজালাল প্রবাসী সংগঠনের মাসিক বর্ধিত সভা হয়েছে। রবিবার লেবাননের সাইদা এলাকাত এক হোটেল এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাইদা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল শুক্কুরের সভাপতিত্বে আর সেক্রেটারি মোহাম্মদ সালমান আহমদের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা সাইদা শাখার ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা শাহিন মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করছেন সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ বাবুল মিয়া, উপদেষ্টা হাফিজ আব্দুল আলী আর মোহাম্মদ ফারুক মিয়ায়। আরও যেন বক্তৃতা করছেন তারার মাঝে আসলা সাইদা শাখা কমিটির সহসভাপতি ইমন আহমদ হাসান, সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ শানুর মিয়া, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রোশন মিয়া, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ এবলু মিয়া, সদস্য মোহাম্মদ রুকন মিয়া, মোহাম্মদ রুমেল মিয়া, মিজানুর রহমান আর মোহাম্মদ আখতার উদ্দিনে। এখন হুনুকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুরার জম্বুই ফার তাকে অজগর হাফ দরিয়া আনিয়া বেচা ওর মাংস। 1 কেজি মাংসর দাম রাখা ওর 1,000 টাকা।
খালি হাফ নাই কিছু শিকারিতে ফাড়ত থাকি অরিন ব্যাং আর নানান জাতর ফাঁকি আনিয়া বাজারও বেচইন ইলা চললে বন জঙ্গল থাকি পশু পাখি উজাড় হইয়া যাইব করিয়া কইরা লোকাল মানুষে এলাকার শিমলঙ্গ খোলাবাজারে দেখা গেছে এক শিকারিয়ে 6টা বড় বড় অজগর হাফ জব করিয়া মাংস বেচার লাগি বোয়াত 1 কেজি মাংসর দাম তাইন চাইরা 1000 টাকা 6 অজগরে মাংস হইব প্রায় 1000 কেজি হিসাবে তাইন 6 অজগরের মাংস বেচিয়ে খামাই করবা 1 লাখ টাকা দিন দুপুর বেলা সকলের মাঝে অজগর মাংস বেচা হইলেও ইটা যেন দেখার খেউ নাই খালি হাফ নাই জুম্বুই ফাট থাকি শিকারী হকলে নানান জাতর ফাঁকি আনিয়া বেচলেও বন বিভাগ আর প্রশাসনের মানুষ গুমো আসেন ইটা লইয়া তারার কোনো মাথার বেদনা নাই ইন্ডিয়ার ত্রিপুরার উনকুটি জেলার কৈলাসহারও 2 বাংলাদেশি আর 1 ইন্ডিয়ান বেটারে আটকাইছে বিএসএফে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি প্রায় 1.5 লাখ টাকা এলাকার মানুষে জানাইছেন কৈলাসহরের গৌরনগর ব্লকর কালাইগিরি চেতালাং বর্ডার থাকি 2 বাংলাদেশি সহ 3 জনরে আটকায় ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে তারার কাছে পাওয়া যায় বাংলাদেশি প্রায় 1.5 লাখ টাকা তারারে উনকুটি জেলার ইরানি থানার সমঝাইয়া দেওয়ার কাম শুরু করছে বিএসএফে 2 বাংলাদেশি আর 1 ইন্ডিয়ানরে আটকানি হইলেও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাইছে না বিএসএফ বা পুলিশে খাটলতলি মাডুগাঁও বড় মসজিদ খানকায়ে তৈয়বিয়া আরম্ভ হইব মার্চ মাসের 11 তারিখ 3 নম্বর বার এই খানকায়ে তৈয়বিয়া করা হওয়ার আসাম রাজ্যের বর্ডারের খান্দাত খাটালতলি মাডুগাঁওত মার্চ মাসের 11 তারিখ থেকে 5 দিনের খানকায় তৈয়বিয়া হইব বড় মসজিদ খানকা সুন্দর মতো করার লাগি 31 জনের বড় কমিটি করা হয়েছে অনুষ্ঠান দেরি থাকলেও আয়োজকসকলে কামকাজ আরম্ভ করে দিছেন বারে বারে বৈঠক করা তারা সোমবার মাডুগাঁও জামে মসজিদ খানখার প্রস্তুতি লইয়া এক বৈঠক হয়েছে আঞ্চলিক নদওয়ার সভাপতি মৌলানা মুজাহিদুদ্দিন কাশ্মীর সভাপতিত্বে বৈঠক বাক্যার সময় আলাপ আলোচনা হয়েছে এদিন কয়েকটা উপকমিটির বানানি হয়েছে বৈঠকে বক্তৃতা দিয়েছেন আঞ্চলিক নদওয়ার সম্পাদক নেজামুদ্দিন যুব নদওয়ার সম্পাদক মৌলানা আলতাফ হোসেন মৌলানা রিয়াজুদ্দিন আল জলিলি এখলাসুদ্দিন আসহাবুদ্দিন আব্দুল সত্তার সহ আরো বহুতে গড়র বৌরে সাতানির প্রতিবাদ করায় মুরব্বী এক বেটিরে জানে মারার চেষ্টা করা হয়েছে খুব খারাপ অবস্থায় ও বেটিরে হাসপাতালে ভর্তি করিয়া চিকিৎসা দেওয়ার যে বেটায় মুরব্বী বেটিরে মারছে ও বেটারে বান্ধিছে পুলিশে খুব বাদী ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা থানার মঙ্গলবাড়ি এলাকাত জানা গেছে মায়ের খাওয়া মুরব্বী বেটির নাম রামপাল তানবাড়ি মালদা থানার ফালফারা এলাকাত তান বাইফুতর বৌরে সাতাইত রঞ্জন নামর এক বেটায় এই ঘটনার প্রতিবাদ করায় উল্টা মুরব্বী বেটির পরিবারে হুমকি দামকি দিত রঞ্জন দাসে ঘটনার দিন বৈঠকও বোয়ার কথা থাকলেও রঞ্জন উল্টা মুরব্বী বেটিরে সুলফি দিয়া সেদাই লইছে বাদে হে গিয়া পুলিশের কাছে ধরা দিছে খুব খারাপ অবস্থায় মুরব্বী বেটিরে ফয়লা লোকাল হাসপাতালও বাদে বালা চিকিৎসার লাগি কলকাতাত ফাটানি হয়েছে অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।